আসসালামু আলাইকুম। উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে চাইনিজ চিকেন ভেজিটেবলস। যেহেতু শীতের মৌসুম, তাই বাসায় থাকা 5টি ভেজিটেবল দিয়ে তৈরি করছি আজকের এই রেসিপি। তোমার যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি পেঁপে পাতলা টুকরো করে নিয়েছি, ফুলকপি নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম আর গাজর, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ এবং পেঁয়াজ ফালি করে নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, 2 চামচ পরিমাণ সয়া সস, 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আদা আর রসুন কুচিটাকে এখানে দিয়ে দেব। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকব। একটু ব্রাউন হয়ে যাওয়ার পর মুরগির মাংসটাকে আমি এখানে দিয়ে দেব। একটু চামচের সাহায্যে নেড়ে নিব। এখন এতে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে। ভালো করে চামচের সাহায্যে কিছুক্ষণ নাড়ব এবং একটি ঢাকা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু নেড়ে দিব। কেটে রাখা গাজর দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম আর ফুলকপি দিয়ে দিলাম। ভালো করে মশলার গায়ে যাতে লেগে যায় সেজন্য একটু ভালো করে নেড়ে দিব। কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে দিব। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্যে। অনেকেই প্রথমেই সেদ্ধ করে নেয়, আমি তা সেদ্ধ করে না নিয়ে একেবারেই রান্না করছি। আবারও 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দেখে বোঝা যাচ্ছে একটু বলক চলে এসেছে। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব, ক্যাপসিকামও দিয়ে দিব এবং টমেটোও দিয়ে দিব। যেহেতু এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই এগুলো একটু পরে দিলাম। এখন আমি এতে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ নাড়ব। আমার ভেজিটেবল অনেকটাই হয়ে গেছে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখাটা প্রথমে অর্ধেক দিলাম, একটু নেড়ে দেব। এটা সাধারণত গ্রেভি করার জন্য দেওয়া হয়ে থাকে। বাকিটা আবারও দিয়ে দিব। দেখে বুঝতে পারছেন আমার ভেজিটেবলটা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। এটা অনেকটা লিকুইড থাকবে, পুরো শুকানো যাবে না। এটাই অরিজিনাল চাইনিজ ভেজিটেবল, যা রাইস বা পোলাওর সাথে আপনি খেতে পারেন। হয়ে গেল আমার আজকের চাইনিজ চিকেন ভেজিটেবল। বাসায় অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।